আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর এই সাহায্য শুধু মৌখিক হবে না, বরং প্রয়োজন হলে তাহলে গুরু তোমার জন্য তরোয়ালও তুলে নিতে পারবে। তাহলে প্রথমে এটা বলো রাজকুমারী, যে এমন কোন ধর্ম যেটা রক্ষা করার জন্য তোমার সাহায্য চাই? গুরুদেব, নারীর অতি গুরুত্বপূর্ণ ধর্ম তো এটাই, স্ত্রীর ধর্ম। অর্থাৎ নারী যদি একবার কোনো পুরুষকে নিজের পতি বলে স্বীকার করে নেয়, তো পতি ধর্ম এটা বলে, তাহলে সে কখনো অন্য কারোর কথা চিন্তাও করবে না, না নিজের মুখে অন্য কারো কথা বলে, আর নাই অন্য কারো স্পর্শ শরীরে নেয়। ঠিক বলেছি না? অবশ্যই, এটাই সর্বোত্তম ধর্ম। এটা মর্যাদারও অনুকূল, তাই না? নিঃসন্দেহে মর্যাদার অনুকূল, কারণ সমাজ এবং শাস্ত্র দুটোতেই নারীকে নিজের স্বামীর চয়ন করার অধিকার দিয়েছে। তাই নারীর সেই অধিকারের রক্ষা করা সমাজের ধর্ম। তাহলে গুরুদেব, আমার রক্ষা করুন, আমার ধর্মের রক্ষা করুন। আমি মন থেকে দ্বারিকাপতি শ্রীকৃষ্ণকে আমার স্বামী হিসাবে মেনে নিয়েছি, কিন্তু আমার জ্যেষ্ঠ ভ্রাতা এটা স্বীকার করতে চাইছে না। শুধু তাই নয়, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে উনি শিশুপালকে বরযাত্রী নিয়ে আসার নিমন্ত্রণ করেছেন। সম্ভবত ওরা রওনাও দিয়েছে। আমি বড় অসহায়। রাজকুলে কেউ, রাজমাতা, আমার ভ্রাতা, আমার পিতা, কেউ আমায় সাহায্য করার জন্য প্রস্তুত নয়। ওরা সবাই আমার জ্যেষ্ঠ ভ্রাতার অস্ত্রকে ভয় পায়। এরকম পরিস্থিতিতে যখন কোনো শস্ত্রধারী আমাকে সাহায্য করার জন্য রাজি না হয়, এক অবলা নারী এক ধর্মাধিকারীর কাছে সাহায্যের জন্য এসেছে। তুমি সঠিক স্থানে এসেছো পুত্রী। এটা আমাদের পরীক্ষার সময়। একদিকে রুক্মের ব্রহ্মাস্ত্রের ভয়, আর অন্যদিকে একজন অবলা নারীর ধর্মের রক্ষার প্রশ্ন। আর আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব। তুমি নিশ্চিন্ত থাকো, এই ব্রাহ্মণ কারোর ব্রহ্মাস্ত্রের ভয়ে নিজের কর্তব্য থেকে বিমুখ হবে না। আমি তোমার ধর্মের রক্ষা করব। আমি আপনার থেকে এই আশাই করেছিলাম। এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের কি মতামত? তিনি কি বলছেন? উনি তো তখনই বলবেন যখন উনি এই পরিস্থিতির কথা জানতে পারবেন। উনি তো এখনো এটাই জানেন না কি আমি মন থেকে ওনাকে বরণ করে নিয়েছি। উনি এটাও জানেন না? না গুরুদেব। বড়ই বিচিত্র পরিস্থিতি। একদিকে প্রেম পূর্ণ সমর্পণের সীমা পর্যন্ত পৌঁছে গেছে, আর শ্রী দ্বারকাধীশের নখদর্পণেও নেই। তাই সবার আগে ওনায় এই বিষয় জানাতে হবে। হ্যাঁ। আর উনি যদি এই সম্বন্ধ স্বীকার না করেন তাহলে তাতে কোনো অসুবিধা নেই। যদি উনি এই সম্বন্ধ স্বীকার না করেন, তাহলে আমার প্রেম তো মিথ্যে হয়ে যাবে না। আমি ভালোবেসেছি। আমি আমার সব কিছু
ওনার শ্রীচরণে সমর্পণ করে দিয়েছি। এখন যদি উনি স্বীকার না করেন তাহলে এটা ওনার ইচ্ছে, তাতে আমার সংকল্প তো মিথ্যে হবে না। গুরুদেব, যে জীবন আমি ওনার নামে করে দিয়েছি, যদি উনি ওটা স্বীকার না করেন তাহলে এই জীবনকে শেষ করে দিতে কোনো সময় লাগবে না। কোনো অন্য পুরুষকে আলিঙ্গন করার আগে আমি মৃত্যুকে আলিঙ্গন করব, এটাই আমার ধর্ম। কিন্তু আত্মহত্যা মহাপাপ।